আমরা ইসলামী সমাজ আজকে বিষয় ঠিক করেছি, বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের উপায়। বৈষম্য কি? যদি আমি বক্তৃতা করতে যাই তাহলে অনেক পয়েন্ট বলা লাগে। এক কথা বলে দিচ্ছি, মসজিদে কি বৈষম্য মুক্ত অবস্থা আছে? মাদ্রাসা আছে, স্কুল কলেজ নাই। একটা উদাহরণ দিয়ে বলি, বেতনের কথা। মসজিদের ইমাম সাহেবের বেতন বেশি না খাদেমের বেতন বেশি? কাজ কি খাদেমে বেশি করে না ইমাম সাহেব করে? তাহলে খাদেমে বেশি পরিশ্রম করে, তার বেতন কম, আর ইমাম সাহেবের পরিশ্রম কম, বেতন বেশি। এটা কি বৈষম্য না? কলেজের প্রিন্সিপালের, তারপরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা হর্তাকর্তা, তাদের বেতন বেশি, আবার আনুষঙ্গিক ভাতাও বেশি। আর তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা, তাদের বেতনও কম, সুযোগ সুবিধাও কম। এগুলি কি বৈষম্য নয়? এই জন্য বৈষম্য মুক্ত আন্দোলনের সমন্বয়কদের গণনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসছেন আল্লাহর ইচ্ছায়। আপনারা বেতন ভাতা নিচ্ছেন কিনা আমি জানি না। আপনারা ডিক্লারেশন দেন, আমরা কোনো বেতন ভাতা নিব না। কারণ প্রধানমন্ত্রীর একটা বেতন ভাতা আছে কিনা? প্রধান উপদেষ্টা যদি সেই বেতন ভাতা নেয় তাহলে মারাত্মক বৈষম্য সৃষ্টি করবে। এই জন্য আমি বলবো, আপনাদের যদি নিজস্ব অর্থ সম্পদ থাকে, যে অর্থ সম্পদ দিয়ে আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারেন, তাহলে 1 টাকাও বেতন ভাতা নেওয়া যাবে না। নিলে আপনারা